নমস্কার বন্ধুরা, বঙ্গজীবন চ্যানেলে আপনাদের স্বাগত। ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে প্রেস করে রাখুন আরও এই রকম নতুন নতুন ভিডিও পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। যেমন ভগবান শ্রীকৃষ্ণ কৌরব পাণ্ডব যুদ্ধে ভীষণভাবে হতাশ ও বিভ্রান্ত অর্জুনকে জ্ঞানের আলোয় পথ দেখিয়েছেন, ঠিক তেমনই আমরাও যখন জীবনের কঠিন পরিস্থিতিতে পড়ে হতাশ হই তখনই গীতার বাণীগুলি হতে পারে আমাদের আলোর দিশারি। চলুন তাহলে শুরু করি। যদি কেউ তোমার দুঃখের সময় পাশে না থাকে তাহলে শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাও, কারণ তিনিই একমাত্র বন্ধু যিনি কখনো তোমাকে ছেড়ে যাবেন না। জীবন মানে শুধু সুখ আর হাসি নয়, জীবন মানে নিজেকে চিনে নেওয়া। গীতা শেখায় আত্মা কখনো মরে না, সে চিরন্তন, তাই ভয় নয় জ্ঞান চাই। যার মন স্থির সে কখনো ভেঙে পড়ে না। গীতা বলে স্থিতপ্রজ্ঞ মানুষ সেই যে সুখে দুঃখে সমান থাকে। ভবিষ্যতের ভয় ত্যাগ করো, তুমি কেবল তোমার কর্ম করো, ফলের আশা রেখো না। এই শিক্ষায় গীতার মূল কথা। তুমি তোমার আত্মাকে চিনতে পারো না বলেই দুঃখ পাও। যখন জানবে তুমি দেহ নও, তুমি আত্মা, তখনই সব কষ্ট দূর হয়ে যাবে। আত্মা অচেয়, অজর, অবিনশ্বর। এই সত্য জানলে মৃত্যু ভয় মুছে যায়। গীতার আলোয় জীবনের সত্য বুঝে ওঠো। বহির্জগতের পরিবর্তন নিয়ে চিন্তা করে লাভ নেই, নিজের ভেতরটা বদলাও, সেখানেই মুক্তির পথ। মন যখন চঞ্চল তখন ঈশ্বর দূরে থাকেন, আর মন যখন শান্ত তখন ঈশ্বর হৃদয়ের ভেতরে বসবাস করেন। চিন্তা নয়, চেতনার পরিবর্তন করো। চিন্তায় জড়ালে বন্ধন বাড়বে, চেতনার উন্নতিতে মুক্তি আসবে। ভগবান বলেন, তুমি শুধু তোমার কর্মপথে এগিয়ে চলো, আমি আছি তোমার পাশে। যে কর্মফলে আসক্ত নয় সেই আসল যোগী। সেই ব্যক্তি দুঃখে হাসে, সুখেও গর্ব করে না। মৃত্যু এক বিভ্রান্তি মাত্র, আত্মা তো অমর। গীতা আমাদের শেখায় মৃত্যু মানে কেবল পোশাক বদল। তুমি যতই দূরে থাকো, ঈশ্বর তোমার থেকে কখনো দূরে যাননি। তুমি ভুলে গেছো, তিনি নয়। গীতার শিক্ষা শুধু ধর্ম নয়, এটা আত্মার বিজ্ঞান, জীবনের দর্শন আর মুক্তির পথ। প্রত্যেকটি দুঃখ এক নতুন পথের ইঙ্গিত দেয়। সাহস রাখো, সামনে ভালো কিছু অপেক্ষা করছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমার উপর ভরসা করো, আমি তোমার দুঃখের ভার নিজের কাঁধে তুলে নেব। জীবনের প্রতিটি ব্যথা গীতার দৃষ্টিতে তোমাকে এক ধাপ জ্ঞানী করে তোলে। যে ব্যক্তি নিজেকে নিয়ে খুশি থাকে সে বাইরের জগৎ থেকে কিছু আশা করে না, সেই সত্যযোগী। কর্ম করো, কিন্তু মনে রেখো তুমি কর্মের দাস নও। তুমি আত্মা, তুমি মুক্ত, তুমি চিরন্তন। তোমার পছন্দের মানুষ তোমার জীবনে থাকবে কিনা তা নয়, তুমি ঈশ্বরের পছন্দের মানুষ কিনা সেটা ভাবো। যে মানুষ নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে তার পা থেমে যায়, কিন্তু গীতা বলে তুমি আত্মা, তুমি কখনো হারতে পারো না, সাহস রাখো। জীবনের প্রতিটি বিপদ আসলে ঈশ্বরের পাঠানো এক পরীক্ষার মতো। গীতার আলোয় তুমি জানতে পারো প্রতিটি ঝড় তোমাকে আরো শক্ত করে তোলে। অভিমান মানুষকে ভেতর থেকে খেয়ে ফেলে। গীতা শেখায় ক্ষমা হলো আত্মার শ্রেষ্ঠ গুণ। ক্ষমা করো, শান্তি খুঁজে পাবে। তুমি যা পেয়েছ তার জন্য কৃতজ্ঞ হও। গীতা বলে কৃতজ্ঞতা মানুষকে ঈশ্বরের আরো কাছাকাছি নিয়ে যায়। বাহ্যিক সাফল্য নয়, অভ্যন্তরীণ শান্তি, এটাই গীতার আসল শিক্ষা। শান্ত হও, নিজেকে চেনো, তাহলেই
ঈশ্বর ধরা দেবেন। ভবিষ্যতের চিন্তায় যে আজকে নষ্ট করে সে জীবনের সৌন্দর্য দেখতে পায় না। গীতা শেখায় বর্তমানে বাঁচো। কাউকে দোষ না দিয়ে নিজেকে প্রশ্ন করো, আমি কি শিখলাম? গীতার আলোয় প্রতিটি ভুলও এক শিক্ষার ধাপ। তুমি যখন ভেঙে পড়ো মনে রেখো, ভগবান তখনও তোমাকে ধরে আছেন। তুমি টের পাও না, কিন্তু তিনিই তখন তোমার সবচেয়ে কাছের মানুষ। ভগবান আমাদের যা দেন না তাতেও আমাদের মঙ্গল আছে। গীতার এই বিশ্বাসেই জীবনের দুঃখগুলোও আশীর্বাদ হয়ে ওঠে। যে ব্যক্তি নিজের উপর জয় পায় সে বাইরের শত শত্রুকে পরাজিত করতে পারে। গীতা বলে আত্মজয়ই আসল জয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যা হারিয়েছ তা তুমি নিজে হারাওনি, আমি তা কেড়ে নিয়েছি যাতে তুমি আরো বড় কিছু পেতে পারো। ভগবান যখন কিছু দেরিতে দেন তখন বুঝতে হবে তিনি তোমার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছেন। গীতা শেখায় ধৈর্য ধরো। ভয় তোমাকে দুর্বল করে, আর গীতা শেখায় তুমি ভগবানের অংশ। তোমার ভয় কিসের? সাহসী তোমার আসল শক্তি। তুমি যখন তোমার জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলো তখন গীতার দিকে ফিরে চাও, সেখানে সব প্রশ্নের উত্তর আছে। জ্ঞানই একমাত্র পথ যা মানুষকে অন্ধকার থেকে মুক্তি দেয়। গীতার প্রতিটি শ্লোক মানে আলো, মুক্তি আর আত্মার জাগরণ। যে নিজেকে ভালোবাসতে শেখে সে পুরো বিশ্বকে ভালোবাসতে শেখে। গীতা আমাদের শেখায় আত্মাকে সম্মান করতে। কর্ম করতে গিয়ে যদি বাধাও আসে তবুও থেমো না। গীতা বলে সৎ পথে চলা মানেই জয়। প্রেম মানেই ঈশ্বর। শ্রীকৃষ্ণ যেভাবে প্রেমের মাধ্যমে অর্জুনকে জ্ঞান দিয়েছেন তেমনি আমরা যদি ঈশ্বরকে ভালোবাসি তিনি আমাদের পথ দেখাবেন। যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো তখন জেনে রেখো তুমি ঈশ্বরের সন্তান। তুমি একদিন তোমার গন্তব্যে পৌঁছবেই। প্রত্যেকটি সূর্যাস্তর পরেই সূর্যোদয় আসে। গীতা আমাদের শেখায় রাত যতই গভীর হোক না কেন ভোর আসবেই। জীবনের পথ কখনো মসৃণ হয় না, কিন্তু গীতার এই বাণীগুলি যদি হৃদয়ে রাখি তবে দুঃখ, হতাশা, ভয়, সংকোচ কিছুই টিকবে না। আমাদের ভেতরের আত্মাকে জাগ্রত করবে, হৃদয়কে শান্ত করবে আর জীবনের আশার আলো নিয়ে আসবে। শ্রীমদ্ ভগবদ্গীতার আরও এই ধরনের বাণী শুনতে চাইলে আমাদের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে একটি লাইকও করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।